আগের দিনের একটি ভিডিওতে আপনারা অনেকেই আমাকে কমেন্টে জানিয়েছিলেন যে আমাদের অ্যাপার্টমেন্টের এই পুল সাইড এরিয়াটা আমি যাতে ভালো করে ভিডিও করে একবারটি আপনাদের সাথে শেয়ার করি। আজকাল কলকাতার বড় বড় কমপ্লেক্সগুলোতেও কিন্তু এমন সুন্দর পুল থাকে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমেরিকার আমাদের এই অ্যাপার্টমেন্টের পুলের এমন কি বিশেষত্ব যেটা কলকাতার অ্যাপার্টমেন্টগুলোতে নেই। পুলের চারদিকে রয়েছে কিন্তু চারটে কোডেড গেট, যার একটি গেটের সাহায্যে আমরা এখন ভেতরে আসলাম। আমার ডান দিকে রয়েছে পুল এবং বাঁ দিকে রয়েছে ছোট্ট একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমাদের এই পুরো অ্যাপার্টমেন্টটা জুড়ে রয়েছে প্রচুর আমেরিকান এবং স্প্যানিশ মানুষ। আর বাইরের দেশের মানুষরা দেখেছি যে সামার টাইমে পুলে নামতে ভীষণ ভালোবাসে। আর তার সাথেই রয়েছে বারবিকিউ করার একটা কালচার। সবটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। চলুন আগে পুলটা আপনাদেরকে ভালোভাবে দেখাই। পুলের চারিদিকে কিন্তু ভীষণ সুন্দর লাইটিং করা রয়েছে, যেটা কিন্তু মাঝে মাঝেই চেঞ্জ হয়। আর এই যে আমার সামনে দেখাচ্ছি, এখানে ছোট্ট 3টে ওয়াটারফল রয়েছে। এই জায়গাটি দেখতে ভীষণ সুন্দর লাগে, আর বিশেষ করে বাচ্চাদের কিন্তু এই জায়গাটি ভীষণ প্রিয়। এই দেখুন, এখানেও যে লাইটটা রয়েছে সেটারও কিন্তু রংটা মাঝে মাঝেই চেঞ্জ হচ্ছে। এই পুলের জল কিন্তু এমনিতে ভীষণ পরিষ্কার, তবে উইকেন্ডগুলোতে যেহেতু একটু বেশি মানুষ পুলে নামে তখন জলটা একটু কিন্তু অপরিষ্কার থাকে। ওই যে অভিজিৎ এসেই বসে পড়েছে পুলে পা ঝুলিয়ে। আমি ওকে বললাম যে তুমি একটু বসো, আমি ওই দিকটা থেকে একটু ভিডিও করে আসছি। জলটা দেখে জানি না আপনারা কতটা কি বুঝতে পারছেন, তবে এখানে জলের গভীরতা কিন্তু খুব বেশি নেই। ওই সর্বসাকুল্যে হয়তো 4.5 ফিট মতো ম্যাক্সিমাম হবে। দাঁড়ান একবার ওই দিকটাতে গিয়ে আপনাদেরকে ভালোভাবে দেখাই। এই যে দেখুন, আমার একদম সামনে রয়েছে কয়েকটি চেয়ার পাতা। এই জায়গাটি হচ্ছে আমার সব থেকে প্রিয় একটি জায়গা। আমি পুলে নামলে এই জায়গাটিতে কিন্তু বেশিরভাগটা সময় বসে থাকি, ওই যাকে বলে হালকা জলে কোমর ভেজানো। এখানে বসে রেস্ট করতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চারিদিকটা দেখুন কি সুন্দর ছোট্ট ছোট্ট আলো দিয়ে সাজানো রয়েছে। চলুন এবার বাকি দিকটা আপনাদেরকে দেখাই। আর এদিকে দেখুন, ফলের কালারটা কিন্তু একটু আগেই চেঞ্জ হয়ে পিঙ্ক থেকে ব্লু হয়ে গেছিল। আমার পিছন দিকটায় দেখলাম 3-4 জন মতো জলের মধ্যে রয়েছে, তাই ওই দিকটার আপনাদেরকে ভিডিওতে দেখালাম না, হয়তো ওরা অতটাও কমফোর্টেবল ফিল করবে না। এখানের এই কভার সিটিং অ্যারেঞ্জমেন্টটা তো আপনাদের শুরুতেই দেখালাম। এখন চলুন দেখাই বাইরে বসার জায়গাটি। এই বাইরের দিকে যে বসার জায়গাগুলি রয়েছে সেগুলো মূলত যারা এখানে বারবিকিউ করে তাদের জন্যই। আমাদের দেশে বারবিকিউর চল অতটা না থাকলেও বিদেশে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ বারবিকিউ করে। আর এই যে আমার সামনে যে মেশিনগুলো দেখাচ্ছি, এগুলোই কিন্তু বারবিকিউ গ্রিল। এর মধ্যে চারকোল দিয়ে আপনি কিন্তু ইজিলি মাংস পোড়াতে পারেন। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগে।